আপনাকে আমি যেটা বলেছিলাম সেটা আমি আবার আর একবার দেখাই, এরপরে আমি আপনার কথা শুনবো। আপনি হয়তো আমার কথা শোনেন নাই, এই জন্য আমি আমার কথাটা আবার রিপিট করিনি। তাহলে আপনি আমার কোন প্রশ্নের উত্তর দিবেন আপনি না জেনে? জেনে নেন আগে। আমি বলেছি ইমতিয়াজ হোসেন ফাহিম নামের যেই ছেলেটা, যাকে উৎসর্গ করেছি আমি আজকের এই লাইফটা, যার স্মৃতিতে, সেই মানুষটার কথা আপনি বলেছেন যে সে নাকি একটা হচ্ছে ইয়া কর্মফল পেয়েছে। তো আমি আপনাকে জিজ্ঞেস করেছি, এগুলোর অসংখ্য হাদিস দেখেছি নিচে, যে আপনার নবী চেষ্টা করেছে সুস্থ হওয়ার জন্য কিন্তু পারে নাই। আপনার নবী চেষ্টা করেছে কষ্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য, পারে নাই। সে কষ্ট পেয়ে পেয়ে মারা গেছে, করুণ মৃত্যু হয়েছে তার, বিষের যন্ত্রণায় ভুগে 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 ভুগে। আপনি আমাকে বলেন আপনার নবীর এটা কর্মফল ছিল কিনা, এটাই আমার প্রশ্ন ছিল আপনার কাছে। এবার বলেন ভাই। এটা এটা আসলে কিসের কর্মফল? আমি আমি একটু বলি। ইমতিয়াজ হোসেন ফাহিম সে কিন্তু মানে দেখেন, গতকালকেও কিন্তু সে পোস্ট করেছে। আজকে তার কি অবস্থা? সে এরকম মানে খুব খারাপ ভাবে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। আপনাদের লাইভে তো সে কমেন্ট করতো। তো হ্যাঁ তাকে দেখে তো আপনাদের শিক্ষা নেওয়া উচিত, কারণ ভাই, আপনারা তো তাকে পথভ্রষ্ট করেছেন। এখন আলোচনাটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন যে শিক্ষা হওয়া উচিত কিনা, এটা ভিন্ন আলোচনা। কিন্তু কথা হচ্ছে সে কর্মফল পেয়েছে, এটা তো আপনি অলরেডি বলছিলেন, এটা আমিও শুনছি। এখন আপনার কথা হচ্ছে, আমার প্রশ্নটা আপনি কেন উত্তর দিচ্ছেন না? আমার প্রশ্ন হচ্ছে আপনার নবী এই ইহুদিদেরকে গালাগালি করছে, মুশরিকদেরকে গালাগালি করছে, ইহুদি নাসারাদেরকে গালাগালি, গালাগালি শুধু না, মানে আসলে গালাগালি বললে ভুল হবে কথাটা, মানে আক্রমণ করছে, খুন করছে, বন্দি বানাইছে, দাসী বানাইছে, সহবত করছে, তারপরে হচ্ছে ই করছে, তাদের মালামাল লুণ্ঠন করছে, গনিমতের মাল বানায়, মাল লুণ্ঠন করছে। আপনার নবী দেবদেবীদেরকে তুলোধুনো করছে, মূর্তি ভাঙছে, কাবা ঘরে গিয়ে 360টা মূর্তি ভাঙছে আপনার নবী এত কিছু করছে, তাহলে সেইগুলোরই কি কর্মফল এইটা কিনা? আপনার কাছে এইটা আমার প্রশ্ন ছিল। আপনি এইটার উত্তর না দিয়ে কেন বারবার আপনি ওই ফাহিমের দিকে যাচ্ছেন? ফাহিমের কথা তো আমি আপনার কাছে মেনেই নিলাম যে হ্যাঁ, ফাহিম আপনার নবীরে গাইলাইছে, পুন্দাইছে, যেমন আমরা পুন্দাই। ফাহিম আপনার ইসলামকে পুন্দাইছে, যেমন আমরা পুন্দাই। ফাহিম আপনার আল্লাহকে পুন দিয়েছে, যেমন আমরা পুন্দাই আপনার আল্লাহকে। তো ফাহিম, না কিন্তু ভাই আমি বলি, ইমতিয়াজ হোসেন ফাহিম সে প্রশ্ন শুনে নেন টিএনটি ভাই। আচ্ছা একটু বলে নিই আগে। মেঘলা সিনহা, ইমতিয়াজ আর নাই। আজকের এটা খবর, আজকে হচ্ছে বাংলাদেশ সময় বিকেলের দিকে আমি হ্যাঁ? একটা, না তো দরজা। আমি বাংলাদেশ সময় বিকেলের দিকে আমি ওর 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 যে প্রোফাইলটা আছে সেখানে আমি দেখলাম আর কি, তার এক বন্ধু ওখানে পোস্ট করেছিল যে সে অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় আঘাত লেগেছে। আমি ওর বন্ধু বলছি, ফোনটা আমার কাছে, মানে ফোনটা আনলক করা, ফোনে কোনো লক নাই। তার আবার তারও কিছুক্ষণ পরে, মানে ঘন্টাখানেক বা এরকম ঘন্টা দুয়েক পরে, সে একটা ভিডিও পোস্ট করে লিখেছে যে সে মারা গেছে। ব্যাপারটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর, যে কালকেও একটা মানুষ ছিল আসলে। ব্যাপারটা একটু কষ্টকর আর কি। মানুষটা আজকে আর নাই। তো যেই মানুষটা আজকে আর নাই, সেই মানুষটার জন্য আমি আসলে তার স্মৃতির পক্ষে আমি করেছি, আমি আজকের এই লাইভটা উৎসর্গ করছি তার স্মৃতির উদ্দেশ্যে। সে ছেলেটা আমাকে বোধহয় খুবই ভালো, মানে পছন্দ করতো আমাকে, আমাকে শুধু না, আমাদের সবাইকেই। আসিফ ভাইকে, মাসুদ ভাইকে, মাসুদ ভাইয়ের প্রোফাইল পিকচার দিত, মাসুদ ভাইয়ের ছবি প্রোফাইল পিকচারে দিত। মাসুদ ভাইকে আর কি সে খুবই পছন্দ করতো, মাসুদ ভাইকে ওস্তাদ ওস্তাদ বলতো আর কি কমেন্টে সবসময়। মুফতি মাসুদ ভাইয়ের কথা বলছি। তারপরে দীর্ঘদিন ধরে তো আমার যে একটা প্রোফাইল পিকচার সেটাই সে ব্যবহার করেছে দেখেছি, মানে মানে এবং আমরা চোখের সামনে দেখেছি সে ধার্মিক হিসেবে আমাদেরকে সে কমেন্ট করতো, তুচ্ছতাচ্ছিল্য করতো। তারপরে হচ্ছে ধরেন ইসলামের পক্ষে আমাদেরকে বাস দিত। চোখের সামনে দেখলাম কয়েক মাস ধরে সে কমেন্টগুলো আস্তে আস্তে পাল্টে গেল, আস্তে 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 ইয়ে হলো, কি বলে এটা, তারপরে মানে আস্তে আস্তে সে আর কি ধর্মহীন হয়ে গেছিল। মানে চোখের সামনে দেখলাম মানুষটাকে বদলাতে। তো হঠাৎ করে আর কি অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেছে, ও সে আর কি আজকে মারা গেছে। আচ্ছা, একজন বলছেন ফেক ডেথ হতে পারে, আজকাল অনেক মামলা খাচ্ছে, প্লাস জিবি মানুষকে খুঁজে বার করে। কি জানি, আমি ভাই জানি না কিছু, বাট তাহলে আমি তো খুবই খুশি হব যদি যদি ডেটটা ফেক হয়। আমি তো খুবই খুশি হব, অবশ্যই আমি খুবই খুশি হব, অবশ্যই আমি খুব খুশি হব। মানে যদি এটা বানানো কোনো নাটক হয়ে থাকে আমি খুবই খুশি হব, সত্যি খুশি খুশি হব, কারণ আমি চাচ্ছি যে মানুষটা বেঁচে থাক। এনিওয়ে, তো সেই মানুষটাকে নিয়ে আমাদের টিএনটি ভাই, যে টিএনটি এখন আর কেউ ব্যবহার করে না, সেই ফেলে দেওয়ার টিএনটি ভাই, উনি বলেছেন যে ওনার এটা কর্মফল। তো আমি ওনাকে বলছি, সাহস থাকলে আমাকে, সাহস কেন লাগবে? আপনার এখানে স্ক্রিনে দেয়া এই যে আমি আপনাকে আবারও দিচ্ছি লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করুন।
ঠিক করে যুক্ত হন, সাহস লাগবে কেন? আপনি যুক্ত হন, যুক্ত হয়ে আপনি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সভ্যভাবে কথা বলতে হবে। আপনাকে সভ্যভাবে কথা বলতে হবে, আপনি জাস্ট এতটুকুই, সভ্যভাবে আপনি কথা বলবেন, তাহলেই আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। ব্যাস, আপনি তাড়াহুড়া করবেন না, সেই আমাকে বলতে দিচ্ছি, আমাকে এরকম করবেন না, তাহলেই হবে। আচ্ছা, টিএনটি ভাইয়ের কি নেটওয়ার্কটা আবারও চলে গেল? কি আর করার টিএনটি ভাই, আপনার নেটওয়ার্কটা চলে যাবে, এটাই স্বাভাবিক, এরকম সময় আসলে চলে যাওয়াটাই খুবই স্বাভাবিক। নেটওয়ার্ক এরদোগান, আচ্ছা এরদোগান ভাই একটু অপেক্ষা করেন, আমাদের কাছে টিএনটি ভাই ফিরে আসছে, তো একটু দেখি। টিএনটি ভাই, আপনার তো যখনই আমি জিজ্ঞেস করি নবীর করুণ মৃত্যুকে আপনি কি চোখে দেখবেন, তখন আপনার নেটওয়ার্ক চলে যায়, কি করবো তাহলে বলেন আমাকে? আচ্ছা ভাই, এবার যাবে না। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কাইন্ডলি বলেন নবীর করুণ মৃত্যুটাকে আপনি কোন কর্মের কর্মফল বলেন? মূর্তি ভাঙার, নাকি দাসী সহবত করার, নাকি মাফিয়ার স্বামীকে বাপকে হত্যা করে তাকে নিয়ে আসার? না ভাই, একটা বিষয় দেখেন, এটা যে মৃত্যুতে খুব কঠিন, এটা উনি মানে তার তার যেটা হয়েছে এটা আল্লাহ তাআলা তাকে নিয়েছে এইভাবে, এখন তিনি শান্তিতে আছেন, জান্নাতে আছেন। কিন্তু কিভাবে জানলেন আপনি? জান্নাত থেকে টেলিফোন করছে আপনাকে টিএনটি নাম্বারে? আহ, ওটা কিন্তু না, এই যে ইমতিয়াজের কথা যেটা বলছি, তার না, দেখেন তার কিন্তু জান্নাত থেকে এন্ডটা কিন্তু ভালো হয়নি। টিএনটিতে করছে না মোবাইলে করছে, নাকি স্যাটেলাইট ফোনে করছে, স্যাট ফোনে করছে? কিভাবে জানাইলো? কিভাবে ফ্যাক্স করছে, টেলিগ্রাফ করছে, টেলিগ্রাম করছে? কিভাবে জানলেন আপনি সে জান্নাতে এখন সুখী আছে? কিভাবে জানলেন আপনার নবী জান্নাতে সুখী আছে? না ভাই দেখেন, মৃত্যু জিনিসটা এখন কঠিন, এটা সবারই মানে সবাই কষ্ট পাবে, এটা স্বাভাবিক। এই তো, কিন্তু এই টিএনটি ভাই, এই তো আপনি টিএনটি অফিসে তালা লাগাই দিলেন আপনার যুক্তি দিয়ে। দারুণ, চমৎকার কথা বলছেন। হ্যাঁ বলেন, তারপরে মৃত্যুটা তো সবারই হয়, মৃত্যু তো সবারই হয়, কারো কারো করুণ হয়, কিন্তু এই যে আপনি, আমি 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 বলি ওই মানে ইমতিয়াজের বিষয়টা, সে কিন্তু গতকালকেও পোস্ট করেছে, এখন সে হ্যাঁ, আকস্মিক মোহাম্মদ তো মরার আগে কয়েকদিন আগেই শেষ ওসিয়ত করে গেছে যে আমি ইহুদি নাসারাদেরকে ইয়া থেকে, মক্কা থেকে, মক্কা মদিনা থেকে, মানে আরব থেকে, আরবের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে দেবো ইহুদি নাসারাদেরকে, ইহুদিদেরকে। মরার কয়েকদিন আগেই তো ওসিয়ত করে গেছে, মরার 2 দিন আগে বা মরার আগে আগেই। তাহলে তো সেও তো একই তো কথা। তাহলে ইমতিয়াজ হোসেন ফাহিমও হচ্ছে, সে আল্লাহরে পুন দিয়ে গেছে, নবীরে পুন দিয়ে গেছে, তারপরে ইসলামকে পুনদানি দিয়ে চলে গেছে মৃত্যুর 1-2 দিন আগ পর্যন্ত। ঠিক সেম ভাবে তো আপনার মুহাম্মদও তো এরকম যদিও ইমতিয়াজ হোসেন ফাহিম এরকম বাজে কথা বলেন যে মুসলিমদেরকে উচ্ছেদ করবো, এই ধরনের ফালতু কথা সে কোনোদিন বলছে বলে আমি কমেন্টে দেখিনি। কিন্তু আপনার এই তো কি বলে ওটা, আপনার মুহাম্মদ কিন্তু এই ধরনের বর্ণবাদী রেসিস্ট কথাবার্তা বলে গেছে, এবং খুবই ফালতু কথাবার্তা বলে গেছে, খুবই সাম্প্রদায়িক কথাবার্তা বলে গেছে, কমিউনাল কথাবার্তা বলে গেছে, বলছে যে ইহুদিদেরকে নাকি উচ্ছেদ করবে ওই বেটায় বলে টলে। দেখেন 2 দিন পরে সে একেবারে পকাত, এবং বিষের যন্ত্রণায় তিলে 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 তিলে। ফাহিম কিন্তু নবী মোহাম্মদের মতো দীর্ঘদিন ধরে বিষের যন্ত্রণায় ভোগেনি। ফাহিম অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানে যদি এটা সত্য হয়ে থাকে। হ্যাঁ, এটা মানে আমার মনে হচ্ছে সত্য, আমি শুনেছি, মানে নিউজেও দেখলাম এরকম কিছু কিছু জায়গায়। কিন্তু যাই হোক, তার মৃত্যুটা তো ভালো হয় না, তাই না? আমরা তো বলছি যে নবী মোহাম্মদের মৃত্যু তো ভালো। এই যে আসিফ ভাই চলে এসে, আসিফ ভাই আরো ভালো বলতে পারবে। আসিফ ভাই, নবী মোহাম্মদ কিভাবে মরলো ভাই? খুবই সুখে, মানে সুখে তার কাছে আজরাইল আসলো এবং বলল, এই নবী, তোমার জানটি আমার হাতে দিয়ে দাও না। এরপরে নবী দিয়ে দিল, এই নাও আমার জান, তুমি যাও, আমাকে বেহেশতে নিয়ে যাও। আসিফ ভাই, এরকম কিছু ঘটছিল নাকি? ভাই, নবী মোহাম্মদের মৃত্যু ঘটেছিল অসম্ভব কষ্টে, এবং ফাতেমা এবং আয়েশা দুইজনই বলেছে যে এই রকম কষ্টকর মৃত্যু তারা জিন্দেগিতে কখনো দেখে নাই। এরকম একেবারে মানে কুকুরকে বিষ খাওয়াইলে যেমন মরে না, একদম মানে ফেনা ফেনা উঠে, ফতফত ফতফত করে ফেনা ফেনা উঠে যেভাবে মরে না, সেই একদম সেইভাবে মানে খুবই মর্মান্তিক মৃত্যু হয়েছিল নবীর। শুধু নবীর না, নবীর যে মানে সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমা যখন প্রেগনেন্ট ছিল, নবীর মৃত্যুর 6 মাস পরে, 6 মাসের মধ্যে তার মৃত্যু হয়েছিল অত্যন্ত মর্মান্তিক ভাবে। নবী মোহাম্মদের যে 2জন নাতি, প্রিয় নাতি, যাদেরকে নবী মোহাম্মদ জান্নাতের সর্দার বলে ঘোষণা করে দিয়ে গিয়েছিল, যেমন ধরেন হজরত হাসানকে মারা হয়েছিল বিষ দিয়ে, মেরেছিল মুসলমানরাই। একদম মর্মান্তিক মৃত্যু ঘটেছিল হজরত হোসেন, নবী মোহাম্মদের আরেক নাতি, গলাটা কেটে ফেলেছিল, গলাটা কেটে সেই কাটা কল্লাটা নিয়ে এসেছিল, তার মৃত্যু হয়েছিল অত্যন্ত মর্মান্তিক ভাবে। নবী মোহাম্মদের যে 4জন প্রধান খলিফা, শুধুমাত্র আবু বকর বুইরা হয়ে গেছিল দেখে মরে গেছে, সে নিজে নিজে মরে গেছে, কিন্তু হযরত ওমরকে একজন দাস, তারই শাসনের অধীনে একজন দাস, সেই দাস তাকে পেটে ছুরি মেরে নামাজ পড়তে যাওয়ার সময় পেটে ছুরি মেরে তাকে হত্যা করেছিল।
নবী মোহাম্মদের যে তৃতীয় খলিফা হযরত ওসমানকে মুসলমানরাই মানে প্রাসাদ থেকে দাড়ি ধরে টানতে টানতে নিচে নামিয়ে হত্যা করেছে, কুকুরের মতো হত্যা করেছে। নবী মোহাম্মদের যে চতুর্থ খলিফা এবং জামাতা হযরত আলীকে মুসলমানরা মেরেছে। মানে হযরত মুহাম্মদের হোল ফ্যামিলি হচ্ছে কি একেবারে কুকুরের মতো মারা গেছে। হ্যাঁ, কুকুরকে যেভাবে মারে না, মানে একদম বংশশুদ্ধ নির্বংশ করে দেয়, সেইভাবে নবী মোহাম্মদও কুকুরের নির্বংশ করেছিল। মক্কা মদিনার আশেপাশে সব কুকুরের উপর গণহত্যা চালিয়েছিল। ঠিক একই ভাবে নবী মোহাম্মদের হোল ফ্যামিলি এইভাবে মরছে ভাই। তো টিএনটি ভাই, নবী মোহাম্মদের এই মৃত্যুগুলাকে, নবী মোহাম্মদের এবং তার সঙ্গী সাথী পশু পাখি সবগুলোর এরকম মৃত্যুগুলাকে, তার ফ্যামিলি মেম্বারদের মৃত্যুগুলাকে দেখে আপনার কি মনে হয় যে সেই ইহুদি নাসারাদেরকে বা মুশরিকদেরকে বা আরবদের সাথে যে জীবনভর তারা যা যা করে এসেছে, এই আজকের লাইভে কিন্তু দেখেছি উমর কি করছে, দাসীদেরকে পিটাই পিটাই বলছে, হ্যাঁ দাসী তুমি সম্ভ্রান্ত, তুমি পর্দা করছো কেন, খোলো, মাথা খোলা থাকো। এই যে এইগুলা যে করছে, সাফিয়ার বাবাকে খুন করছে, সাফিয়ার স্বামীকে খুন করছে, খুন করে তার বুকের মধ্যে আগুন জ্বালাইছে। মানে বুকের মধ্যে মানে মানে আমি কথা বলছি না, সত্যি সত্যি বুকের মধ্যে কয়লা দিয়ে আগুন জ্বালাইছে, লাশের স্তূপের পাশ দিয়ে সাফিয়ার নিয়ে আসছে। এই যে এইরকম ইয়াগুলা যে সে করছে জীবনভর, আপনি কি সেটার কর্মফল মনে করেন যে নবী মোহাম্মদ ওইভাবে পাইছে? না, এখন মৃত্যুটা তো আর কর্মফল না, মৃত্যুর পর যেটা হবে সেটাই মানে আসল বিষয়। তাহলে আপনি কেন ইমতিয়াজ হোসেন ফাহিমের তাকে বলছেন যে সেই কারণে তার মৃত্যুটাকে দেখায় আপনি বলতেছেন যে এটা কর্মফল? তার মৃত্যুটা দেখায় তো আপনি বলছেন না? এখন তার সাথে যেটা হচ্ছে সেটা মারা গেছে, মরার পর যেটা আছে সেটা তার কর্মফল। আপনি কি খবর পাইছেন ইমতিয়াজ হোসেন ফাহিম কি আপনার টেলিফোন করছে? না, এখন বোঝা যাচ্ছে না আপনাকে কি টেলিফোন করতে? না, মানে আপনাকে কি পাঠাইছে, কিসে পাঠাইছে আপনাকে, কথাটা কিসে জানাইছে যে আমার অনেক কষ্ট হচ্ছে এখানে, আমাকে অন্যদের চাইতে, মানে আর তো আপনি আমি মারা গেলে যেভাবে আমরা ওই যে পচে গলে যাব, পোকামাকড় এসে আমাদের হচ্ছে ইয়াগুলা, মানে আমাদের বডিটা আস্তে আস্তে ডিকম্পোজ হওয়া শুরু করবে এবং পোকামাকড় গুলো এসে খাওয়া শুরু করবে, সেইটার বাইরে অন্য কিছু হচ্ছে বলে আপনার কাছে কি সে খবর পাঠিয়েছে? না, এটা তো আমরা কোরআন হাদিস থেকে জেনেছি। কিভাবে জানেন? কোরআন হাদিস থেকে? হ্যাঁ, কোরআন হাদিসের যেটা বলা আছে সেটা একটা দাবি, ঠিক আপনি বোঝেন? মাতু ভাই, আমি তো যতদূর জানি যে নবী মোহাম্মদের পশ্চাৎ দেশে এখন একটা বাঁশ দিয়ে মানে শিব আছে না, হিন্দুদের শিব দেবতা, সে নবী মোহাম্মদের পাছায় একটা বাঁশ দিয়ে ঝুলায় রাখছে নাকি, মানে এটা ভাই আমি জেনেছি হিন্দুদের লেখা একটা বই থেকে, এটা আমি পড়েছি বাঁশ বাবার বই থেকে। আমার মনে হয় এটা আমার মনে হয় এটা সত্য, যেহেতু এই বইটাতে লেখা আছে, বইটাতে এইভাবে লেখা আছে নবী মোহাম্মদের পাছার ভিতরে বাঁশ দিয়ে ঝুলায় রাখছে নাকি শিব। তো এটা তো যেহেতু বইতে লেখা সেহেতু সত্য তো, তাই না? না, এখন সে জাহান্নামে যাবে, নাস্তিক ছিল, এটা তো স্বাভাবিক, কারণ সে যেরকম মানে ইসলাম বিদ্বেষ ছড়ায়। আমি আপনাকে যেটা বলেছি ভাই, আমি বলেছি যে আমিও এরকম একটা বই দেখাতে পারবো যে বইতে লেখা আছে নবী মোহাম্মদের পাছায় বাঁশ দিয়ে ঝুলায় রাখছে। এখন এইরকম কোন একটা বইতে লেখা থাকলেই যে সেটা সত্য হবে, সেটা যে একটা প্রমাণ হতে পারে, এটা কি আমি বলতে পারি যে অমুক বইয়ে লেখা আছে এটাই প্রমাণ? এটা কি কোনো প্রমাণ হতে পারে? না, কোরআন তো সত্য, এটা তো কোরআন সত্য, এটা আপনি বলতেছেন কোরআন সত্য, কিন্তু আমি আরেকজন বলতে পারে ওই তমুক গ্রন্থটা সত্য, সেই গ্রন্থে লেখা আছে নবী মুহাম্মদের পুন্দে বাঁশ দিয়ে ঝুলায় রাখছে। মানে এটা কি গ্রন্থে লেখা থাকলেই সত্য হবে? না। আচ্ছা, টিএনটি ভাই বোধহয় না বলছে আসিফ ভাই। হ্যালো, হ্যাঁ বলেন টিএনটি ভাই বলেন। ওটা সত্য না, কোরআনেরটা তো সত্য, কোরআন বা হাদিসে যেটা আছে। আচ্ছা মাতু ভাই বলেন। মুমিন ভাই পড়ে গেছে মহাবিপদে আসিফ ভাই, একবার মানে যুক্তির খাতিরে ভেঙে একটা কথা, মানে একটা তো সেই সময় হ্যাঁ না যে সময় চলে আসে, ওই সময় তো সে না বলে উপায় নাই, কিন্তু একটু পরে তার মনে পড়ে গেল, হায় এটা আমি কি বললাম, কোরআন তো সত্য। টিএনটি ভাই, যেই ধর্মে বিশ্বাস করে তার কাছে সেই ধর্মের ধর্মগ্রন্থটা হচ্ছে সত্য।
যেমন আপনার কাছে যেমন কোরআন সত্য, হিন্দুদের কাছে হইতে পারে ভগবত গীতা সত্য, খ্রিস্টানদের কাছে বাইবেল সত্য, নাস্তিকদের কাছে আবার এগুলা কোনোটাই সত্য না। আবার আরেক লোক হইতে পারে নতুন একটা ধর্ম আবিষ্কার করলো, তার কাছে মনে করেন কপ কপ নামক একটা বই, সেটা হচ্ছে সত্য। আর সেই কপ কপ বইতে যদি লেখা থাকে মুহাম্মদের পুন্দে বাঁশ দিয়ে ঝুলায় রাখছে, তাহলে কি এই কথাটা সত্য হবে? না, এখন হিন্দুদের তো ওটা তো কত কুসংস্কার আছে, যে মূর্তি পূজা বলি বা আরে ভাই, হিন্দুদের কাছে তো আর এটা কুসংস্কার না, হিন্দুদের কাছে আপনারটা হচ্ছে কুসংস্কার। হিন্দুরা মনে করবে যে আপনি কোরআন বিশ্বাস করেন, আপনারটা হচ্ছে কুসংস্কার, আর আপনার কাছে হিন্দুদেরটা হচ্ছে কুসংস্কার। এটা তো আপনি কোন পরিবারে জন্মাইছেন সেটার উপর নির্ভর করে। আপনি যদি আজকে হিন্দু পরিবারে জন্মাইতেন, তখন আপনি এসব বলতেন আরে মুসলমানদের গ্রন্থে কি কি সব লেখা, হাবিজাবি কুসংস্কার। আবার যদি আপনি ইহুদি পরিবারে জন্মাইতেন, তাহলে বলতেন হিন্দুদের মুসলমানদের বইতে কি কি সব লেখা কুসংস্কার, সি সি সি, এগুলো ভালো না, আমাদেরটা ভালো, আমার ধর্মটা ভালো, আমার ধর্মে কোনো কুসংস্কার নেই। যে যে ধর্মের জন্মায় তার কাছে মনে হয় যে তার ধর্মটাই সঠিক, বাকি ধর্ম সব কুসংস্কার, তাই না? ও শয়তানরে খুব মারতেছে ভাই, শয়তান অনেক ব্যথা পেয়েছে। ভাই সে বাটুল কেন মারলো ভাই? শয়তান তাহলে মক্কা থাকে না? বাটুল দিয়ে দেখেন, একটা সময় ছিল যখন 1953 সালে, তখন একটাই কত ছোটখাটো না, ছোটখাটো একটা ডেভিল ছিল, এই আর শয়তান ছিল, সেই শয়তানটারে ঢিল মারতো। এখন দেখেন 3টা বড় বড় শয়তান আছে, সেই শয়তানগুলার এখন ঢিল মারে। চিন্তা করেন একটাবার। কিন্তু আচ্ছা একটু ওকে, গুড টু গো। আসিফ ভাই ঠিক আছে এখন না? আচ্ছা, যারা দেখছিলেন লাইভটা, একটু আসিফ মহিউদ্দিন যে পেজে আপনার লাইভটা দেখছিলেন এবং মাতুব্বর আজাদ অভিজিৎ পেজে যে লাইভটা দেখছিলেন, একটু আমাদেরকে কনফার্ম করুন যে হ্যাঁ পেজ হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ফাইন। হচ্ছে লোপাপুর পেজটা আনপাবলিশ করে দিয়েছিল জোকার মামু, সেটা হচ্ছে পাবলিশ করে দিল, সেই কারণে মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল। ভাই বলছিলেন কুসংস্কারের কথাটা, যে একজন ভাই লাইভে এসে মানে এইভাবে থুতে ফেলছেন কে ভাই? এটা এটা কি রকমের বাজে অভ্যাস? হ্যাঁ হ্যাঁ, এটা কে করলো? না ভাই, টিএনটি উনি বারবার থুতে ফেলতেছেন, ভাই ভাই নোংরা অভ্যাস ভাই। টিএনটি ভাই না ভাই, করেন কি ভাই? টিএনটি ভাই আপনি হ্যালো, মানে পুরো জাতিকে জানাইতে হবে যে আপনি খ্যাত খ্যাত করে থুতু ফেলেন, এটা পুরো বিশ্বব্যাপী আপনার অ্যানাউন্স করতে হবে। আচ্ছা আমি যে মিউট করে দিচ্ছি, মিউট করে থু ফেলবে আর কি। ভাই মিউট করে ভাই ভাই ফেলবেন কেন? থুতু ফেলবেন কেন ভাই? মানে কি কি অবস্থা ভাই থুতু আপনি যেখানে আছেন সেখানে ফেলছেন কেন? থুতু না ভাই, বাথরুমে ফেলছি। বাথরুমে ফেলছেন কেন? মানে থুতু ফেলার তো ইয়া কি আপনার? মানে এটা ইসের ভিতরে ভিতরে দেখি মাতবর ভাই, যে মুমিনদের ভিতরে দেখি খ্যাত খ্যাত করে রাস্তার ভিতরে খ্যাত খ্যাত করে থুতু ফেলে সারাক্ষণ, এই কি ভাই? ভাই আমি থুতু ফেলবার যাই ফেলি, এটা তো আমার ব্যাপার। ভাই এটা তো একটা অসভ্যতা, তাই না? এটা অসভ্যতা কিছুই বুঝেন না নাকি? আচ্ছা, এই ছবিটা পেয়েছি আমি, আরেকটা ছবি দেখাতে চাচ্ছিলাম। হাসির যেটার কথা বললেন, হাসির ব্যাপারটা, এই যে দেখেন, ওনারা এই দল হাসতেছে, ওদের নিয়ে কি ওরা এইটার পূজা করে, আর ওরা আবার এসে আরেকজনের পূজা করতেছে নিজেরাই। আসিফ ভাই আপনি কোথায় এটা বলছিলেন? হ্যাঁ সেটাই বলতেছিলাম, মানে কি আর বলবো, ওনাদের তো মানে যুক্তি শুনলে মানে খুবই খারাপ লাগে, ওনাদের যুক্তির অবস্থা কি। তাহলে টিএনটি ভাই, আপনার কাছে এখনো মনে হচ্ছে যে আপনার অন্যদের গুলো কুসংস্কার, আপনারটা সংস্কার, তাই না ভাই নাকি? না, এটা মানে যার কাছে যেটা ঠিক, কিন্তু ইসলাম তো দেখা যাচ্ছে আমাদের কাছে সত্য বা এটা অনেক ভাবে প্রমাণিত, কিন্তু হিন্দুদের যে মূর্তি পূজা করবে প্রমাণিত, কিভাবে প্রমাণিত ভাই? অনেক ভাবে বললেন, এখন কি জিজ্ঞেস করলাম আর আপনি হারায় গেলেন, আর মনে পড়তেছে না কথা। এটা এখন আর মনে পড়ে না। অনেক ভাবে প্রমাণিত, কিন্তু যেই জিজ্ঞেস করলাম কিভাবে, আর ভুলে গেলেন না? না, এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, আমি দেখছি। ইউটিউবে ভিডিও দেখে আপনি প্রমাণ হয়েছে, ইউটিউবের ভিডিওতে প্রমাণ হয়েছে।
ভাই আপনারা এত বিনোদন কেন ভাই? আপনারা এত বিনোদন। আজকে আসিফ ভাই, আপনি তো ছিলেন না প্রথমের দিকটাতে। আজকে পুরো লাইফটাই আমাদের মানে অনেক মানে এমনি আজকে খুবই খারাপ লাগছিল আসলে। আজকে লাইফটা উৎসর্গটাও করেছি তাকে নিয়ে, কিন্তু মানে ওনারা আমাদেরকে খুবই ভালো ফিল করছে না। আজকে যদি ইমতিয়াজ হোসেন ফাইন থাকতো, আমার মনে হয় সেও খুবই খুশি হতো আসলে আজকে লাইভটা দেখে, খুবই খুশি হতো, এবং সে আমাদের প্রত্যেকটা লাইভ দেখতো। আসিফ ভাই, আপনি যদি তার তার জন্য কিছু বলতেন। হ্যাঁ মাতুব্বর ভাই, আমি সেটা বলার জন্যই আসলে ঢুকেছিলাম, কিন্তু এই কথা প্রসঙ্গে হারায় গেলাম। আমি খুবই দুঃখিত এই খবরটা শুনে, আমি প্রচন্ড রকমের দুঃখিত। এবং আমি একটা স্ট্যাটাসও লিখেছিলাম, কিন্তু আবার পরে ভাবলাম যে ছেলেটা তো আসলে ছদ্মনাম দিয়ে লিখতো, এখন সেইটার কারণে আবার তার কোনো সমস্যা হয় কিনা সেই কারণে আগে সব কাজ শেষ হোক তারপরে পরে লিখবো না, এটা ভেবে আর আর কিছু লিখলাম না। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত। এই ছেলেটাকে আপনিও জানেন, আমিও জানি, এই ছেলেটা ধীরে 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 যে ধর্মান্ধতার যে অন্ধকার জগৎ, সেই জগৎটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছিল, আস্তে আস্তে যুক্তিবাদী হয়ে উঠছিল। এবং আহ, খুবই একটা শার্প একটা ছেলে ছিল যতদূর আমার মনে পড়ে, যতদূর আমি কমেন্ট দেখেছি। এখন ওই ছেলেটার যে অরিজিনাল আইডি কি ছিল সেটা আমিও জানি না। আমি কয়েক জায়গায় জিজ্ঞেস করলাম, তারাও কেউ আসলে জানে না। এটাই ভালো হয়েছে যে তার অরিজিনাল আইডিটা আসলে আমরা জানতে পারছি না ভাই এখন। তার তো মানে ক্ষতিই তো করলেন, কারণ সে মানে একসময় ভালো ছিল, এখন আপনাদের খপ্পরে পড়ে যে তার যে মানে এই যে এরকম হলো, এখন তাকে মানে বাঁচাবে কি? তার যদি আজাব হয়। মানে সে তো মারা গেছে, কে আবার বাঁচাবে কিভাবে? আপনি বাঁচাবেন নাকি? মানে না আপনারা কি মারা, মরা মানুষ বাঁচাতে পারেন? না সে মারা গেছে, কিন্তু এখন যে তার যে কবরে তাকে যে দাফন করা হবে, কবরে শাস্তি হবে, বিচার আচার হবে, এখন কবরে আপনাদের শাস্তি কারণে হবে, তো বিচার আচার হবে, সেটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আচ্ছা ভাই, হবে না এটার প্রমাণ কি? না, এটা তো হচ্ছে গিয়ে আপনি একটা পজিটিভ ক্লেম করেছেন, তাহলে পজিটিভ ক্লেম যে করে তারই তো সেটা প্রমাণ দিতে হয়, তাই না? ওটা আসিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্ন করেন, তার আগে আমার কথাটা শেষ করে নিই। যে এই যে ফাহিম যে ছেলেটা, সেই ছেলেটা আহ, যেভাবে মারা গেল, আমি খুবই দুঃখিত। এবং আমি চাই, আমি মনে করি যে এই ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারতো। এখন দেখেন যে মাদ্রাসার হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে পড়ে, আহ, কিন্তু এই ছেলেগুলোর ভিতরে কিন্তু চিন্তা করতে শেখে না কিন্তু তারা। কিন্তু এই যে এই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের থেকে এই রকম একজন ফাহিম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই রকম একজন ফাহিম একটা বড় পরিবর্তন ঘটাতে পারে। এবং সে যে মননশীলতা অর্জন করেছে, সে যে যুক্তি অর্জন করেছে, মগজ খাটিয়ে যে জিনিসগুলো অর্জন করেছে, সেগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার, সেগুলো কিন্তু কম কথা না। এখন এরকম একটা মৃত্যু কিন্তু আমাদের জন্য অত্যন্ত মানে মানে আমাদেরকে অনেকখানি খণ্ডিত করে ফেললো আসলে, আমাদের শক্তিকে, আমাদেরকে আসলে দুর্বল করে ফেললো। কিন্তু আমি মনে করি যে আমরা আজকের লাইফটা আপনি মাতব্বর ভাই আপনি ওনাকে ডেডিকেট করেছেন, আমরা ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, ওনার স্মৃতির প্রতি সহমর্মিতা জানাই, এবং ওনার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই, এবং ওনার প্রতি আমি বিনীত শ্রদ্ধা নিবেদন করছি ওনার স্মৃতির প্রতি। এইটুকুই বলার আছে, এর চেয়ে আর বেশি না আর কি ভাই বলার শোনেন, আছে? আমি ভাই বলি। আপনি মাঝখানে বারবার কথা বলছেন কেন ভাই? আমি কথা বলছি, কথাটা শেষ করতে দেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনি মাঝখানে বারবার ইয়া করছেন কেন? তো আমার কথা শেষ হওয়ার পরে আপনি বলেন। এবং আপনার কথাবার্তা তো খুবই মানে মর্মান্তিক লেভেলের, মানে মাথা খারাপ টাইপের মানে কথাবার্তা বলেন। আপনার তো কথার ভিতরে কোনো যুক্তি নাই তো কোনো। ভাই ভাই মাথা মাথা একটু খাটান, একটু চিন্তা ভাবনা করেন, বইপত্র পড়েন। মানে এইভাবে মানে উজবুকের মতো জীবন যাপন করেই বা লাভ কি ভাই? মানে মাথা খাটে না, অন্ধভাবে বিশ্বাস করেন একটা কিছু, এই জীবনের মানে অর্থ কি? মানে ইসের মতো, ছাগলের মতো আসলেন পৃথিবীতে, আবার ছাগলের মতো চলে গেলেন। পৃথিবীতে কি করলেন আপনি? পৃথিবীতে কি উন্নতি করলেন? মানে কাফের মারবেন, তারপরে হিন্দুদের ঘৃণা করবেন, ইহুদিদের ঘৃণা করবেন, সবাইকে ঘৃণা করবেন, নাস্তিকদের কোপাবেন, কয়েকদিন পর জিহাদ করবেন, কয়েকদিন পর কল্লা কাটবেন, কাফেরদের জবাই করবেন, কয়েকদিন পর হলি আর্টিজানের মতো একটা গর্ভবতী মেয়েকে পর্যন্ত টুকরো টুকরো করে কাটবেন। এগুলো তো আপনাদের ভাই জীবনের উদ্দেশ্য। তারপর জান্নাতে গিয়ে হুরি লাগাইবেন, 72টা হুরি পাবেন, সেই হুরির সাথে রঙ্গলীলা করবেন। এই হচ্ছে আপনাদের জীবনের উদ্দেশ্য। না ভাই, এখন কয়জন দেখেন আপনি কাটাকাটি করে? আপনি সব মুমিন রাখি কাটাকাটি করে? যারা করে তো জঙ্গিরা করে। নবী কিন্তু মোহাম্মদ তো কাটাকাটি করতে বলে গেছে। নবী মোহাম্মদ জঙ্গিরা করে না, নবী মোহাম্মদ দের নির্দেশ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কেয়ামত পর্যন্ত জিহাদ করতে হবে, কেয়ামত পর্যন্ত জিহাদ করতে হবে। আপনি যদি চান আমি আপনাকে সেই রেফারেন্স গুলা দেখায় দিতে পারি,
হাদিসে পরিষ্কারভাবে বলা আছে, কিয়ামত পর্যন্ত কাফেররা যতদিন পর্যন্ত মুসলমানের বশ্যতা স্বীকার না করবে, মাথা নিচু করে বশ্যতা স্বীকার না করবে কাফেররা, মুশরিকদের জন্য কোনো মাফ নেই, মুশরিকদের মেরে ফেলতে হবে। কিন্তু ইহুদি নাসারা অন্যান্য যারা আছে, যারা কিতাবী, তাদের বশ্যতা স্বীকার করতে হবে। নবী মুহাম্মদ এই হুকুম দিয়ে গেছে, আমি নাজিল হয়েছি মানুষের মনে ত্রাস সৃষ্টি করার জন্য। প্রত্যেকটা মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি নাজিল হয়েছি। এটা নবী মুহাম্মদের সরাসরি মুখের কথা। আচ্ছা ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো মাদ্রাসা সম্পর্কে, মাদ্রাসা যে কি কি কাজ চলে ওইটা সম্পর্কে তো আপনার একটা ধারণা আছে, তাই না? অভিজ্ঞতা নেই কিন্তু ধারণা আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এলাকায় যে মাদ্রাসাগুলা, ওইখানে যে বড় হুজুর যারা, মানে অনেকগুলো হুজুর থাকে, তো ওদের মধ্যে যিনি বড় হুজুর থাকেন, ওনাদের প্রতি এলাকার মানুষদের একটা সিম্পিতি থাকে এবং একটা আপনার ভালো একটা মানে সম্মানের পর্যায়ে দেখা হয় আর কি আমাদের এলাকায়। তো আচ্ছা, দেখা গেছে অনেক সময় আপনাদের যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যারা আপনার মানে কয়েকদিনের বাচ্চা কিংবা 5-6 মাসের বাচ্চা, দেখা গেছে কান্নাকাটি করতেছে হঠাৎ করে, তো তাদের কাছে আইনা দেখা গেছে পানি টানি পড়া খাওয়াইলে আবার মানে ওরা আবার পরের দিন এসে বলতেছে যে হুজুর এখন ভালো হয়ে গেছে, হ্যাঁ, এখন আর কান্নাকাটি করতেছে না, মানে এরকম হইতেছে দেখতেছি। তো এটা আসলে কিভাবে হয়, মানে এটা কারণটা কি? এখন যেহেতু বিজ্ঞানের যুগ, তো ওইটা তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়। মাঝের আর কথাটা বুঝিনি, ওদের প্রতি সিম্পাথি কাজ করে, এরপরে কথাটা বুঝিনি ভাই। সিম্পেথি কাজ করে, প্লাস একটা আপনার এই মানে একটা সম্মানের দিক দিয়ে আর কি ওদেরকে বিবেচনা করা হয় সমাজে। আর ওইটা থেকে আর কি মানে ওনারা যেহেতু মানে ধর্মের গুরু, তাই এই ক্ষেত্রে আর কি ওনাদেরকে এই জিনিসগুলো মানে হয় আর কি, করানো হয়। ওদেরকে আমার কথা, আপনার এই মূল কথাটা বলার সময় সাথে লাইনটা একটু হয়ে যাচ্ছে। ওদেরকে যে সম্মান করে, এর পরের কথাটা কি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, মূল কথা যেটা, যে আমাদের মানে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে না, ছোট ছোট বাচ্চারা 5-6 মাসের কিংবা কিছুদিনের বাচ্চা, কয়েকদিন বয়স হয়েছে ওরকম, তো তাদেরকে নিয়ে আবার দেখা গেছে ওনাকে পানি টানি ওনাদের থেকে পানি পড়া, এটা সেটা আইনা খাওয়ানো হয়, কিংবা আপনার এইগুলা করানো হয়। করানোর পরে দেখা যায় যে আবার ওই বাচ্চাটা আবার কান্নাকাটি বন্ধ করে দিছে, আবার ওটা তারা পরের দিন আইসা আবার বলতেছে যে হুজুর এখন ভালো হয়ে গেছে আপনার দোয়ায়, আপনার পানি পড়ায়, মানে এরকম কাহিনীগুলা হইতেছে আর কি। তো এইটা আসলে এটা কিভাবে সম্ভব হয় আমি বুঝি না। আচ্ছা, না, পানি পড়া খেয়ে আসলে কোনোদিন কোনো কিছু সুস্থ হয় না। পানি পাওয়াটার কারণে কখনো কোনো কিছু এরকম হয় না, কারণ এটা 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 মানে এই ধরনের যারা দাবি করে যে পানি পড়া খেয়ে কোনো অসুখ ভালো হয়ে গেছে, এটা আসলে ঠিক না। এই জিনিসটা পানি পড়ার কারণে হয় না। যদি অসুখ ভালোও হয়, সেটার পেছনে অন্য কারণ থাকে, অনেক ধরনের কারণ থাকে। যেমন এই যে কর্মক্ষম বলেই দিয়েছেন, এরকম অনেক ধরনের কারণ থাকে, বা তার যেই কারণে যে তার সেই অসুখটা ছিল, সেই কারণটার অনুপস্থিতি ঘটলে তখন তার অসুখটা সেরে যাবে না। আবার ধরেন সর্দি কাশি তো ভাই হচ্ছে যদি এই সিজনাল যে ইয়েগুলা ফ্লু গুলা হয়, এরকম সর্দি কাশি গুলো যদি হয় সিজনাল যেগুলা, এগুলো হচ্ছে 2 থেকে 2.5 সপ্তাহ পর এমনি ছেড়ে যায়, এমনি মানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের এরকম কোনো ওষুধ ছাড়াই, এবং ইনফ্যাক্ট সেখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। তো তো তাইলে এখন সেইখানে যদি একটা হুজুর বলে আমি ফু দিয়ে দিলাম তো সর্দি সেরে যাবে, এবং সর্দি সেরেও যায়, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে কেন সারছে। এটা এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আসলে এরকম খুঁজলে কিছু না কিছু কারণ পাওয়া যাবে। এটা আসলে না জেনে বলে দেওয়া যায় না যে কি কারণে তার বেলায় ওইটা সারছে। আপনি যদি এরকম একটা কেস স্টাডি দেন আমাদের সামনে, তাহলে আমরা না এক্সপার্টরা তাহলে খুঁজে বলতে পারবে যে এই কারণে হয়েছে। আবার এমনও হয় যে দেখা গেছে মানে আমরা তো জানি যে গ্রামে মানে এখনো আমি দেখি যে আপনার যে মেয়েরা যারা গ্রামে গরিব মেয়েরা, তো অনেক সময় দেখা গেছে আপনার ওই যে পজেস হয় বিভিন্ন ওই দ্বারা, জিন টিন এইটা সেটা ভূত পেতনি যেটাই মানে বিশ্বাস করে আর কি ওরা, তো ওদেরকেও নিয়ে আসা হয় হুজুরদের কাছে। আসার পরে দেখা গেছে যে এটা করতেছে, ওর আবার পাগলামি বন্ধ হয়ে গেল, আবার কয়েকদিন পরে হইতেছে, আবার আনতেছে, আবার করে আবার দেখা গেছে ভালো হয়ে যেতেছে। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন যে একটা ধরেন যে মন্দিরের পুরোহিত, সে একটা মুসলিম মেয়ের কিছু একটা করে দিল, সে ভালো হয়ে গেল পাগলামি? কোনোদিন দেখছেন এরকম হয়েছে? না ভাই, এটা দেখি নাই। কোনোদিন কোনো হুজুর একটা খ্রিস্টান মানুষের এরকম পাগলামি ভালো করে দিতে পারছে দেখছেন? না এটা নিয়ে আসলে
এটা নিয়ে আসলে আমাদের কিছু লেখা ছিল এবং কিছু ব্যাখ্যাও ছিল। বেশিরভাগ সময় এটা আসলে হিস্টেরিয়ার কারণে হয়। মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় কেন? এই জিনিসটার হওয়ার পেছনে কারণটাই হচ্ছে অবদমিত আবেগ। অবদমিত আবেগটার বহিঃপ্রকাশ ঘটে। তারা আচ্ছা ওইটার আচ্ছা। বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আসলে ছুতা খোঁজে। তো তারা যখন সেই আবেগটা, অবদমিত আবেগ আসলে নারীদের বেশি থাকে। নারীদের সমাজে নানা রকম বাধা নিষেধের কারণে তাদের এই অবদমিত আবেগগুলো বেশি থাকে। সেই কারণে নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই ধরনের সমস্যাগুলো। জি জি জি। বুঝতে পারছি। সেই কারণে মেয়েদের আচ্ছা, ক্ষেত্রে এই বিশ্বাসগুলো মানে এই সমস্যাগুলো কি ভাই মানে এটা মানে বিয়ের সাথে কোনো মানে রিলেটেড কিনা? মানে বিয়ে শাদীর ব্যাপারে দেখা গেছে একটা মেয়ের বিয়ের বয়স হয়েছে কিংবা ঠিক মতো বিয়ে হইতেছে না, ওর বয়স হয়ে গেছে, সে কি এই ধরনের সমস্যায় পড়তে পারে কিনা? না, এটা তো আসলে বয়সের উপর ডিপেন্ড করতেছে যে সে তার জীবনে ওই ধরনের কারণগুলোর উপস্থিতি আছে কিনা। আচ্ছা আচ্ছা। ওই ধরনের কারণগুলোর উপস্থিতি যদি থাকে তাহলে তার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা থাকে। এবং সে যখন প্রশমিত করার সুযোগ পায় তার ওই আবেগটা, তার ওই দমিয়ে রাখা আবেগ, অবদমিত আবেগটা যদি প্রশমন করার সুযোগ পায়, যেমন ধরেন কান্না করা বা হাসা বা কিছু একটা অভিনয় করা, জি জি জি, এগুলো করার যদি সুযোগ পায় তাহলে সে সেটা করে। তখন সে সেটা করার মাধ্যমে সে প্রশমিত হয়ে একটু শান্ত হয়ে আসে, এটাই। বাট এইগুলাকে কিন্তু এগুলা কিন্তু এগুলার কাছে নিয়ে যাওয়াটা খুবই মারাত্মক, কারণ হিতে বিপরীত হতে পারে। অবশ্যই সাইকোলজিস্টের কাছে দেওয়া উচিত এরকম কোনো সমস্যা দেখা দিলে, জিন ভূতের কাছে না নিয়ে গিয়ে, মানে জিন ভূত মারা হুজুরের কাছে না নিয়ে গিয়ে। মানে সেটা তো আমি বুঝলাম, কিন্তু মানে ওই লোকগুলা দেখছি বারবারই এখানে আসতেছে, আসার পরে ওরা করে দিতেছে, আবার ভালো হয়ে যেতেছে, আবার কয়েকদিন পরে এই সমস্যাটা হইতেছে, আবার আসতেছে, বলতেছে যে ও ঠিক মতো ইয়া করতেছে না, এই জন্য ওর উপরে জিন ইয়া হইতেছে, কিন্তু আবার সাথে সাথে ভালো হয়ে যেতেছে, অজ্ঞান হয়ে যেতেছে, আবার কি পানি টানি ছিটা দিতেছে, তারপরে আবার ঠিক হয়ে হয় না, যেতেছে। ওরা কিন্তু অজ্ঞান হয় না, ওরা জ্ঞান থাকে, ওরা অজ্ঞান হওয়ার ভান করে। আচ্ছা আচ্ছা, মানে এটা তাহলে ওর নিজের ইচ্ছাতেই করে যে আমি হুজুর এখন হাত দিবে, আমি পড়ে গেলাম। নিজের ইচ্ছাতে বলতে কি, ওটা নিজের মানে সাবকনশিয়াস মাইন্ডেও করে বেশিরভাগ সময়, কিন্তু সেটা আসলে মানে রিয়েলি ওইরকম না, মানে সে আসলে রিয়েলি অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওর জ্ঞান থাকে কিন্তু ও মানে করতে পারেন, সার্চ দিতে পারেন, মানে এটার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি কারণ হচ্ছে হিস্টেরিয়া, সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে হিস্টেরিয়ার কারণে হয়। হ্যাঁ, এটা তো মানসিক রোগ না ভাই? মানসিক রোগ বলতে রোগ কথাটা ব্যবহার করাটা আসলে ঠিক নাই, কারণ মানে হ্যাঁ, সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করলে আসলে ঠিক হয়ে যায়, বা অনেক সময় মেডিকেশন নেওয়ার পরে ঠিক হয়ে যায় এটা। আর আমি ওই যে বিয়ের কথা যেটা বললাম, যে আমি একটা মেয়েকে চিনতাম যে ও মানে ও মাদ্রাসায় পড়াশোনা করতো, আমি ছোটবেলা মাদ্রাসায় পড়াশোনা করছি, তো ওরে প্রায় ধরতো, ধরার পরে যে আমাদের যে হুজুর ছিল, বড় হুজুর, তো উনি আবার ওই মেয়েটাকে কয়েকদিন পর পরে এরকম করতো, করার পরে ভালো হয়ে যেত, আবার ধরতো। তো পরে যখন ওর একটা বয়স হইলো, হওয়ার পরে বিয়ে শাদী হইলো, এখন বাচ্চা কাচ্চা আছে, এখন আর ওই সমস্যাটা নাই। তো আমি সেক্ষেত্রে সেই জন্য বললাম আর যে এটা কি বিয়ের সাথে কোনো রিলেটেড কিনা, না, কিংবা বিয়ের সাথে ওরকম। না, বয়সের সাথে রিলেটেড না, ওই কারণগুলোর সাথে রিলেটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। একটা লেখা ছিল ফেরাউন ইসলামের, অনেকবার দেখিয়েছি তো, তাই আজকাল দেখাতে মন চাইলো না, এই জন্য দেখালাম না আর কি। কোন লেখাটা ভাই, কোনটা? আপনি এই যে জিনে ধরা ভূতে ধরা নিয়ে ফেরাউন ইসলামের একটা লেখা আছে অনেক আগের, আচ্ছা আচ্ছা আচ্ছা। সে লেখাটা ওই কারণে আজকে দেখালাম না, এর আগে কয়েকবার দেখিয়েছি, পরে আরেকদিন মানে আর কয়েক মাস পরে আবার আরেকবার দেখাবো না, মানে কিছুদিন পর পর দেখালে ভালো হতো এরকম আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আজকের আপনি মতো ভালো বিদায় থাকবেন, নিন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এসকে ফিরে এসেছেন। এসকে, আপনি কি এখন কথা বলতে পারবেন? এসকে, না আপনি তো কথা বলতে পারছেন না মনে হচ্ছে। তাহলে কামাল ভাইয়ের সাথে কথা বলি। কামাল হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন ভাই, আপনি যা বলতে চাচ্ছেন। আচ্ছা মাতু ভাই, ভাই আপনার এখানে কিন্তু খুবই হচ্ছে, ওই খুবই নয়েজ হচ্ছে, মানে মনে হচ্ছে যে আপনি আমাদেরকে অত্যাচার করতে এসেছেন। না না, কিছু হচ্ছে না, হচ্ছে না। না, আপনার নয়েজ তো আপনি শুনবেন না, আপনার নয়েজ তো আমরা শুনবো। আচ্ছা মাতুর ভাই, হুম, এখন কি নয়েজ হয়? আরে ভাই, খুবই
খুবই নয়েজ হচ্ছে, মনে হচ্ছে আপনি অত্যাচার করতে এসেছেন। এখন ঠিক আছে? না ভাই, আপনি মানে কিছু পরিবর্তন না করে যদি একটু পরপর বলেন এখন ঠিক আছে কিনা, তাহলে তো পরিবর্তন হবে না আপনি। আচ্ছা এনিওয়ে, আপনি বলেন শুনি, কথাটা মোটামুটি শোনা যাচ্ছে, বলেন শুনি একটু। আচ্ছা মাতুল ভাই, আপনি যে বলেন যে প্রমাণের অভাবে এটা অবিশ্বাস করা ঠিক না? এটা ছুটির সঙ্গে সাহেবকে জিজ্ঞেস করেছি উনি কোথায় শুনেছেন ডারউইনের এই কথাটা, বইটার নাম কি, উনি ওইটা খুঁজতে চলে গেছেন। আশা করা যাচ্ছে হাসান নামে অন্তত আর কোনোদিন তাকে পাওয়া যাবে না, অন্য নামে হয়তো পাওয়া যেতে পারে। হ্যাঁ কামাল ভাই কি বললেন, প্রমাণের অভাবে আমরা ঈশ্বরকে অবিশ্বাস করি। হ্যাঁ ঠিক বলেছেন, প্রমাণের অভাবে আসলে আমরা ঈশ্বরকে অবিশ্বাস করি, রাইট। এটা সঠিক সংজ্ঞা কি জানেন? সঠিক সংজ্ঞা এভাবে দিবেন, সঠিক সংজ্ঞা সৃষ্টিকর্তার কোনো অলৌকিক ক্ষমতা দেখতে পারেন না, তাই আমি বিশ্বাস করি না, এইভাবে দিলে সংজ্ঞা ভালো হয়। বুঝি নাই, সৃষ্টিকর্তা কি করছে অলৌকিক ক্ষমতা? সৃষ্টিকর্তার কোনো অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ না করার কারণে আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না। প্রত্যক্ষ না করা বলতে মানে আপনি কি চোখের কথা বলছেন, চোখে দেখা? হ্যাঁ, চোখে দেখা বা কোনো অলৌকিক কিছু দেখতে পাচ্ছেন না। না আমি তো চোখে দেখার কথা তো আমরা তো বলি নাই কখনোই, আমরা বলেছি প্রমাণ পাইনি। প্রমাণ তো শুধু চোখে দেখাটাই প্রমাণ না, তাই না? আপনাকে তো আমি চোখে দেখিনি, আপনার তো প্রমাণ আছে। আপনারা কি প্রমাণ চান সেটা একটু বলবেন, মানে প্রমাণের ক্রাইটেরিয়া কি? ভাই এমন একটা ভাব নিলেন, মনে হচ্ছে যেন প্রমাণের ভান্ডার আছে, কোনটা লাগবে? ওই যে জিজ্ঞেস করে না, ওই যে ক্লাস, মানে এমন একটা ভাব যে মানে আপনার কাছে প্রমাণের ভান্ডার আছে, আমাকে জিজ্ঞেস করছেন কোনটা লাগবে। মানে মনে হচ্ছে আমি যদি বলি লাল প্রমাণ লাগবে আপনি লাল প্রমাণ, যদি বলি নীল প্রমাণ লাগবে আপনি নীল প্রমাণ দিবেন, যদি বলি যে গরম প্রমাণ লাগবে আপনি গরম প্রমাণ দিবেন, যদি বলি যে পারফিউম ওয়ালা প্রমাণ লাগবে, মানে এমন একটা ভাব যে প্রমাণের ভান্ডার খুলে বসে আছেন ভাই আপনি। একটা দেন প্রমাণ, যে কোনো কিছু প্রমাণ আপনি দেন আগে। আপনি অলৌকিক কিছু দেখতেন নাকি? অলৌকিক কিছু আপনি দেখতে হবে। তাহলে আমার কেন জানি মনে হচ্ছে প্রমাণের সংজ্ঞাটা আপনার কাছে আমার একটু শোনাটা জরুরি। ভাই আমাকে একটু বোঝান তো, প্রমাণ কি জিনিস বা প্রমাণ কোনটাকে আমরা প্রমাণ বলি? যেমন ধরেন অনেক বছর আগে একটা বাড়ি ধ্বংস হয়ে গেছিল, ঠিক না? এখন প্রত্যেক নির্দেশনা আছে, নির্দেশনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাড়ি কিছু চিহ্ন আছে, মাটি খুললে পাওয়া যাচ্ছে। তাহলে এটা প্রমাণ করে যে অনেক বছর আগে। হ্যাঁ বুঝিনি, আবার বলেন কাইন্ডলি। ধরেন 2000 বছর আগে একটা বাড়ি মাটির নিচে ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে। এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মাটি খুললে মানে বাড়ি কিছু চিহ্ন পাওয়া গেল, বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখন কেউ যদি দাবি করে যে যেহেতু ওইটা বাড়িটা যে ধ্বংস হয়ে যায় নাই, এটা কেউ প্রমাণ করতে পারে নাই, সুতরাং এটা সত্য, সেটা কি প্রমাণ বলবে না? এটাকে কি বলবে? সেটাকে প্রমাণ বলবে না। হ্যাঁ, তারপরে ধরেন যদি কেউ বলে যে আমার অনুভূতি হয়, আমার ফিলিং হয় যে এই বাড়িটা ভেঙে ধ্বংস হয়ে গেছে, এটাকে কি প্রমাণ বলে? না, এটাকে প্রমাণ বলে না। আচ্ছা, রহিম মিয়া বা ছক্কু মোল্লা তার বইয়ের মধ্যে লিখছে যে এই বাড়িটা ধ্বংস হয়ে গেছে, এটাকে কি প্রমাণ বলে? কামাল হোসেন ভাই, বললাম রহিম মিয়া বা ছক্কু মিয়া তার বইয়ের মধ্যে লিখেছে যে এই বাড়িটা ধ্বংস হয়ে গেছে, এটাকে কি প্রমাণ বলে? প্রমাণ বলে না, আমাকে দেখতে হবে, কিছু দেখতে হবে, ধ্বংস হয়ে গেছে তার কিছু নিদর্শন পাইতে হবে। আচ্ছা, তারপরে ধরেন আমরা যদি কেউ যদি বলে যে কিভাবে এটা ভেঙে গেছে সেই পদ্ধতিটা আমরা জানি না, সেই কারণে এটা সত্য না, বা সেই কারণে এটা সত্য, এটাই প্রমাণ, এটা কি প্রমাণ বলে? বললাম কি কারণে এটা ভেঙে গেছে বা কিভাবে ভেঙে গেছে আমরা জানি না, বা এটা 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 এখন কোথায় আছে এটা আমরা জানি না, সেই কারণে যে দাবিটা করছিলাম যেটা ভেঙে গেছে সেটি সত্য, এটা কি প্রমাণ বলে? না, এটাকে প্রমাণ বলে না। কোনো কিছু না জানতে প্রমাণ না। আচ্ছা, কিছু অবজারভেবল কিছু পাইতেই হবে। আচ্ছা, ভেরি গুড। অবজারভেবল শুধু না, টেস্টেবল কিছু, মানে যেটাকে ফলসিফাই করা যায়, ফলসিফায়েবল কিছু পাইতে হবে, সেটাকে প্রমাণ বলে। যেমন ধরেন আপনি বললেন এই গ্লাসে যে পানিটা আছে, হ্যাঁ বলেন ভাই, এই পানিটার রং লাল হইলে একরকম গন্ধ, নীল হইলে একরকম গন্ধ, এবং আপনি সেই সাথে বললেন এই পানিটা আপনি আমাকে টাচ পর্যন্ত করতে দিবেন না, পানিটা আপনি আমাকে দেখতেও দিবেন না, জাস্ট বলে দিলেন একটা যে আপনার কাছে একটা পানি আছে, লাল পানি আর নীল পানি, লাল হইলে একরকম গন্ধ হয়, নীল হইলে একরকম গন্ধ হয়, এবং আপনি আমাকে সেটা মানে ধরতে ছুঁইতে কিছুই করতে দিলেন না, এবং বললেন যে এইটাই এখন প্রমাণ কর, ভুল প্রমাণ কর।
সম্ভব? সম্ভব না, আগে টেস্ট নিতে হবে। হ্যাঁ, মানে সেটাকে ফলসিফায়েবল হইতে হবে, মানে ওইটা ধরেন আপনি যেটা দাবি করছেন সেটার উল্টাটা কখন, মানে সেটা ভুল প্রমাণিত হবে কোন কোন শর্তগুলো পূরণ করলে, বা কোন কোন শর্তগুলো পূরণ না করলে ওইটা ভুল প্রমাণিত হবে, এটা তো বলে দিতে হবে, তাই না? কামাল হোসেন, কামাল হোসেন, আপনার দাবিটা কোন কোন ক্ষেত্রে সত্য হবে, কোন কোন ক্ষেত্রে মিথ্যা হবে, এটা তো বলে দিতে হবে, তাই না? সরি কামাল হোসেন, আপনার কথা শোনা যাচ্ছে না, সরি কামাল হোসেন।